গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, শ্রাবণ মাসের প্রথম শনিবার। আজকে এই যে খিচুড়ি রান্না করছি, সকাল সকাল খিচুড়ি রান্না করছি মেয়ের জন্যে আর মেয়ের বাবার জন্যে, কারণ ওরা এই খিচুড়ি আজকে খাবে। সেই জন্যে আজকে উপোস আছে আমার। বিপত্তারিণীর পুজো দিতে যাচ্ছি, আর যাচ্ছি বড় ঠাকুরের পুজো দিতে শনিদেবের। সেই জন্যে বেরিয়ে পড়েছে। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে স্কুটিতে করে। যাচ্ছি, গিয়ে পুজোটা দিয়ে দিতে পারলে, ওই জন্য আজকে ছুটি নিয়েছি। এই যে আজকে দিনে দুটো উপোসই হয়ে যাবে। তাগা কিনে নিলাম, বিপত্তারিণীর তাগা ওই দোকান থেকে কিনে নিলাম। মিষ্টি নিয়েছি, ফল নিয়েছি, নিয়ে এবার পুজো দিতে যাচ্ছি। এবার অনেকটা লাইন পড়ে যাবে। তারপর সব কেনা হয়ে গেছে, ফল মিষ্টি, তারপরে তাগা সব কেনা হয়ে গেছে। এবার যাই, দেখি কতটা ভিড় হয়ে গেল। মনে হচ্ছে অনেকটাই ভিড় হয়ে গেল। আচ্ছা, এই যে কত লাইন পড়ে গেছে বন্ধুরা, দেখো, দেখছো অনেকটাই লাইন পড়ে গেছে। যাই হোক, তাও অন্য দিনে মানে মঙ্গলবার দিনটা অনেকটাই পড়বে, অনেকটাই ভিড় হবে। মঙ্গলবার দিন অনেকটাই ভিড় হবে, শনিবার দিন আজকে তাও একটুখানি কম আছে নাকি ভিড়, সবাই বলছে। হ্যাঁ, তা লাইনে দাঁড়িয়ে রয়েছি, সব গল্প টল্প হচ্ছে, চেনাশোনা লোকের সঙ্গে দেখা হয়েছে। সব সময় তো হয় না। আর বাড়ির সমস্ত খোঁজ খবর, কথাবার্তা সব এই দিনেই হয়। একসঙ্গে সবাই হলে তখন সব কথাবার্তা হয়। এই যে কত ভিড়, লাইন হয়ে গেছে, সবার পেছনে এসে দাঁড়ালাম। মায়ের ইচ্ছায় পুজোটা ভালো করে দেয়া হয়ে গেলেই ভালো হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে, তাও ঘন্টাখানেক লাগবে সময়, না হলে হবে না। যে চারিদিকটা, মন্দিরটা বড়, দেখেছো? এক এক সময় সব এই মন্দিরে ষষ্ঠীর দিনে শুধু অঞ্জলি হয়, আর এই কী ভিড় হয়, একটু জায়গা থাকে না। ওই যে জায়গাগুলো দেখালাম না, সব ভিড়, মানে বিরাট লম্বা লাইন পড়ে। এই যে আবার লাইনটা একটু এগোচ্ছে, এতক্ষণ দাঁড়িয়েছিল, আবার কিছু লোক বেরোলো মনে হয়, এই জন্য এগোচ্ছে লাইনটা। এই যে বাচ্চারা খেলছে, মায়েদের সঙ্গে এসছে, কি করবে অতটা সময়। আর আমি একটু বসে আছি, আর দাঁড়াতে পারছি না। দেখি লাইনটা এগোক, তারপর আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়াবো। এই যে এইখানটায় ধূপকাঠি মোমবাতি সবাই ধরায়। হয়ে গেল, 1 ঘন্টা খানিক লাগলো। এবার পুজোটা হয়ে গেল, এবার বাড়ি যাব না, এবার যাব ওই বাড়ির ঠাকুরের মন্দিরে, ওখানে পুজোটা সেরে তারপরে একবারে বাড়ি যাব। একদল ঢুকছে, আবার একদল বেরোচ্ছে। বেরিয়ে সবাই এখানে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। এই যে বাড়ির ঠাকুরের কাছে এসে গেছি, মন্দিরে। দেখছি মালা পরাচ্ছেন ঠাকুর মশাই। বসে আছি, সবাই পুজো দিচ্ছে, বাবার মন্দিরেই বসে আছে। হয়ে গেল পুজো দেয়া। এখানে বেশিক্ষণ লাগলো না সময়, আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমার হাজবেন্ড দাঁড়িয়েছিল। এই যে বাড়ি চলে এলাম, ভালো মতো মায়ের ইচ্ছে ভালো মতোই পুজোটা হয়ে গেল, বেশি অসুবিধা হয়নি, বেশি গরমও লাগেনি। আজকে মা বিপত্তারিণী কৃপায় সব ভালো মতোই পুজোটা হলো। এই যে তাগাটা পরিয়ে দিচ্ছি, সবাইকে তাগা পরিয়ে দিয়েছি, বিপত্তারিণী মেয়েকেও পরিয়ে দিলাম, আমি নিজেও পড়েছি। সব একটু ঢিলা করে করে পাচ্ছি, এরকম আমিও বেঁধেছি এদের। বাঁধা হয়ে গেছে, মনটা বেশ ভালো লাগে। পুজো আচরা করলে না, সেদিন মনটা খুব ভালো থাকে। এই যে
যে আমার জুলি সোনাকে একটু আদর করে দিলাম। যাক, এই যে দিদির হাত থেকে আইসক্রিম খাচ্ছে, দিদি আইসক্রিম খাচ্ছে, ওকেও দিচ্ছে, ও খাচ্ছে। এই যে তাকিয়ে রয়েছে, আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এই যে আমি একটু চা খেয়ে নিচ্ছি, পুজোর পরে এসে চা বিস্কুট খেলাম, খাচ্ছি আর টিভি দেখছি আর নানান রকম গল্প করছি। একটা ছুটির দিন পেয়ে গেলাম আবার, মেয়ে আর আমি ছুটি বসে বসে টিভি দেখছি আর ইয়ে করছি। এখন বাজে 3টে, 3:30, একটু রেস্ট করছিলাম। তারপরে উঠে এই সাবু মাখছি, মেয়েও খাবে বললো, আর আমিও একটু খেয়ে নিই, এই সাবুটাই খাবো। এটা হচ্ছে গন্ধরাজি লেবু দিচ্ছি, দিয়ে কলা দিয়ে মেখে খাবো, বাতাসা দেবো, কিশমিশ দেবো, এই দিয়ে খাবো। দুধটা দিলাম না, লেবু দিচ্ছি তো এই জন্য দুধটা দিলাম না। মেয়ে দুধ দিয়ে খাবে না বললো, লেবু দিয়ে খাবে সেই জন্য। আর এই দিনটা তো বছরে একবারই আসে, পুজোটা একদিনই হয়, বিপত্তারিণী পুজো। এই পুজোটা করার চেষ্টাই করি সব সময়, নিজে গিয়ে, না পারলে অন্য লোকের মাধ্যমে পুজোটা দিয়ে দিই। এই তো হয়ে গেল পুজো। এবার আছে ওই বাড়ির ঠাকুরের পুজোটা, ওই শনিবার করে ও দিয়ে দেবো, ডিউটি করতে করতে ডিউটি করে ফেরার পথে দেবো, এটাই ভেবেছি। নাহলে তো অত ছুটি নেওয়া যাবে না প্রত্যেক সপ্তাহে, নিলে আমার ছুটিগুলোই ফুরাবে, ওই জন্যে। এই খেয়ে নিলাম, এই সাবু মাখাটা খাবো, আর তারপরে কি খাবো না খাবো, আর খিদে না পেলে আর কিছু খাবোই না, একটু হয়তো চা খেলাম, এই করবো, চা খাবো। এই যে মেয়েকে দিচ্ছি, মেয়ে খুব সাবু মাখা খেতে ভালোবাসে। নানান রকম ব্লগ দেখি, সিরিয়াল দেখি, এইসব দেখেই ছুটির দিনগুলো কেটে যায়। এই যে এখন বাজে 5টা, মেয়ে রেডি হয়ে গেছে, রথের মেলা হচ্ছে, মেলাতে যাবে বন্ধুদের সঙ্গে জন্য। এই যে মেয়ে আবার এইটা কিনে এনেছে জুলির জন্যে, আর ওটা বাজাচ্ছি, আরও কি ভয় পাচ্ছে, একটা প্যাক প্যাক করে শব্দ হচ্ছে আর দৌড়ে পালাচ্ছে। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।